একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে ঠাকুর যে, কি ব্যাপার এই সকাল সকাল? হ্যাঁ শোনেন শোনেন, আপনারে সুপারিনটেন্ডেন্ট স্যার বুলাইছেন। হ্যাঁ, স্যার ডাকছেন? ঠিক আছে ঠাকুর, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সকাল সকালই স্যারের তলব, মনে হচ্ছে ব্যাপারটা ঠিক সুবিধের নয়। নন্টে ফন্টে আবার এই সাত সকালবেলা আমাকে কোনো কেস ফেস খাওয়ালো না তো? যাই, ব্যাপারটা গিয়েই দেখি। আমাকে ডেকেছেন স্যার? ও হো কেলটু, ও আয় 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 আয়, শোন শোন বাবা, আজকে বিকেলে বুঝলি আমার বন্ধু হুলো বাবু, হুলো বাবু আসবেন। আমি চাই তুই নিজে গিয়ে কিছু বেশ উপাদেয় বেশ ভালো মিষ্টি কিনে নিয়ে আয় ওনার জন্য, হ্যাঁ বুঝলি? ও এই ব্যাপার, কিনে কেন স্যার, কিনে কেন? আপনার বন্ধু বলে কথা, আমি নিজে ছানা বড়া তৈরি করে তারপরে খাওয়াবো। ছানা বড়া? হ্যাঁ, তুই তুই পারবি? পারবি বাবা, ছানা বড়া করতে তুই পারবি? পারবো কি স্যার, এমন পারবো যে আপনার বন্ধুর চোখই একেবারে ছানা বড়া হয়ে যাবে। আফটার অল হুলো বাবু আজ আমাদের অতিথি। বাবা বাবা, বেশ 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 বাবা, এত প্রতিভা তোর বাবা, রাধুনি কেলটু বাবা, আলুই কর বাবা। আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো। তাহলে তুই এখন যা, বেশ ভালো করে রসালো প্রস্তুতি শুরু করে দে। চানা বড়া কেলটু হালুই কর বাবা বাবা। ঠিক আছে স্যার, এই এক্ষুনি শুরু করে দিচ্ছি। ও, একটা দারুণ চান্স পেয়েছি। এই সুযোগে স্যারকে ছানা বড়া খাইয়ে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তারপরে বাছাধন নন্টে ফন্টে, তোমরা কোথায় যাও আমি দেখছি। ভাগ্যিস ঠাম্মার থেকে এই ছানা বড়া তৈরিটা শিখেছিলাম। আর আজকে এই অকালের দিনে কিরকম কাজে লাগছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেল না রে ফোনটে? তা একটু হয়েছে। আরে একটা কেমন যেন গন্ধ আসছে না? কিসের গন্ধ বলতো নন্টে? হ্যাঁ, আমিও পাচ্ছি বেশ মিষ্টি গন্ধ, কাছ থেকেই আসছে বলে মনে হচ্ছে। কেলটুদার ঘর থেকে আসছে রে নন্টে। চল তো দেখি বেটা কি করছে। কি ব্যাপার কেলটুদা? ও, তোরাও ঠিক গন্ধে গন্ধে জুটে গেছিস? কি ব্যাপার রে? ছানা বড়া করছো বলে মনে হচ্ছে। নতুন বছরে আমাদেরকে খাওয়াবে বুঝি? আজ্ঞে না, আমি এইসব করছি স্যারের বন্ধু হুলো বাবুর জন্য। কিন্তু খবরদার, এদিকে একদম নুলো বাড়াবি না তোরা। যদি নুলো তোমরা বাড়িয়েছো তো জানো তো স্যারের বেতের দৌড়। ঠিক আছে, আমরাও তাহলে স্যার আর ওনার বন্ধুকে ছানা বড়া কিনে এনে খাওয়াবো। দেখবো কাদেরটা খেয়ে তারিফ করেন ওরা। আরে যা যা, যা পারিস করগে যা, দেখে নেবো দেখে নেবো। এটা হচ্ছে আমার ঠাম্মার স্পেশাল রেসিপি। তোদেরটা ভালো হয় না আমারটা ভালো হয় দেখাই যাবে। কি দরকার ছিল ফোনটে, আমরা কেন খাওয়াবো? আরে শোনি না। কি ব্রাদার, কেমন আইডিয়া? একেবারে সুপার হিট হবে। শিগগির চল। এসো ভাই এসো, কি চাই বলো? দাদু দাদু, আপনার কাছে মাটির ছানা বড়া হবে? নিশ্চয় নিশ্চয়, এই দেখো আসল ছানা বড়াকেও হার মানিয়ে দেবে। ঠিক
যেমনটি চাইছিলাম। 6টা দিয়ে দিন তো। এবার একটু গ্লিসারিন ঢেলে দিলু, যাতে আরো সত্যিকারের রসালো মনে হয়। দারুণ হয়েছে। চল এটা নিয়ে একেবারে কেল্টোর ঘরে যাই। আমরা তো আর নিজেরা তৈরি করতে পারিনি, তাই কিনেই খাওয়াচ্ছি। সাইজগুলো কিরকম হয়েছে বলো তো কেল্টুদা? উফ, সত্যি কি বড় বড় সাইজ, কিন্তু ডাউন খেলে চলবে না। আরে ছাড় ছাড়, কেনা জিনিস তো ভালো হবেই, ওতে আর এমন কি বাহাদুরি আছে শুনি? তুমি তোমারটা আগে দেবে কেলটুদা, পরে আমরা। ওরা আমার ওপর টেক্কাটা মেরেই দেবে মনে হচ্ছে, কিন্তু তা হতে দেওয়া যাবে না। কিছু একটা মতলব খাটাতে হবে দেখছি। কি অত ভাবছো কেল্টুদা? না 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 না, সব ঠিক আছে, আমি একটু জাস্ট চিন্তা করছিলাম। আরে কেলটু, আরে এত দেরি হচ্ছে কেন বাবা? আয়, কই রে তোর ছানা পোড়া কই? ও হুলো বাবু এসে গেছেন? আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এটা কি হলো কেলটুদা? আমাদের প্লেটটা নিয়ে নিলে যে? হা 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 হা। আমাকে আগে দিতে বলে ভালোই করেছিস। এগুলোই এখন আমার তৈরি ছানা বড়া, আর আমারগুলো এখন তোদের তোদের তৈরি। যাকে আমি চললাম, আগে আমি দিই, তারপরে তোরা দিস। ইয়াহু! পরবর্তী দৃশ্যটা শীঘ্রই মঞ্চস্থ হতে চলেছে। বাবা বাবা বাহ বাহ, দেখতে বেশ চমৎকার হয়েছে বাবা। বুঝলেন হুলো বাবু, নতুন বছরে এই আমাদের খাওয়ানোর জন্য কেলটু নিজেই এসব ছানা বড়া করেছে। বাড়ি করিত কর্মা ছেলে আমাদের এই কেলটু কুমার। তা তুই ঠিকই বলেছিস হাতি, ছানা বড়ার সাইজ যা করেছে না, একেবারে দেখার মতো। থ্যাংক ইউ কেলটু কুমার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। কিন্তু কি আর করেছি, আপনারা খেলে আমি যে কি তৃপ্তি পাবো তা বোঝাতেই পারছি না। আমার সমস্ত খাটুনি সার্থক হবে। বাহ, বেশ বেশ বেশ, তাহলে বেশ ধরুন শুরু করা যাক একটু বেশ ভালো করে। হ্যাঁ হুলো বাবু, নিন নিন নিন, আমার আর তর্স হইছে না। হ্যাঁ নিন নিন নিন। এইবারে কামড় দি। বাপরে, ছানার বড়া, এ তো দেখি সাংঘাতিক কড়া। ছানা বড়ায় দাঁত ভেঙে গেল। বাবা রে, এ আবহাওয়া সুবিধের নয়, ঝটপট সরে পড়তে হবে দেখছি। চাচা, আপন প্রাণ বাঁচা। কত ছাড়া দুটো ছানা বড়া দিয়ে আজকে আমি তোর নড়া ভাঙবো। পেলি কতটা? আই বা! ওরে বাবা রে! স্যারের কি টিপ রে! এখন আমরা এগুলোর সদ্গতি করি। কেলটুদা যে এমন সুস্বাদু মিষ্টি তৈরি করতে জানে, কে জানতো? Nonte fonte
এই যে, আমাদেরকে থাকতে বলেছিলেন স্যার? হ্যাঁ, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমাদের বোর্ডিং স্কুল সম্বন্ধে কেউ অভিযোগ করেছে এবং সেজন্য শিক্ষা দপ্তর থেকে তদারকি করতে আসছে। তোরা এই কদিন একটু এই, আমার হেনস্থায় কে হাসলো রে? ওই যে নন্টে আর ফোনটে স্যার, আপনাকে পড়তে দেখে খিক করে হেসে ফেললো। কি? না না স্যার, আমরা না। হাসিনি স্যার। তাহলে কি কেলটু মিছে কথা বলছে? আজ তোদের খাওয়া বন্ধ। যাই, স্যারকে একটু অয়েলিং করে আসি। দেখলি তো নন্টে, স্যার আমাদের কোনো কথাই শুনলেন না। কেলটুকে এর প্রতিফল আমরা দেবই দেব। ঠিক বলেছিস, বেটা মহা বদমাস। এইভাবে প্ল্যান করে আমাদের খাওয়া বন্ধ করলো। চল তো দেখি কেলটু স্যারের কাছে কি ফুসুর ফুসুর করছে। তাই চল। কেলটু, আমার চেয়ারটার কি হবে রে কেলটু? আরে ও নিয়ে আপনাকে একদম মাথা ঘামাতে হবে না স্যার, ওটাকে আপনি আমার ওপর ছেড়ে দিন, আমি ফটাফট ওটাকে রেডি করে দিচ্ছি। বাহ, হয়ে গেছে, এটাকে মেরে দিলেই কাজ শেষ। কেলটুদা দেখছি সবেতেই ওস্তাদ। নে আর গ্যাস দিতে হবে না, চল কেটে পড় এখান থেকে। আচ্ছা কেলটুদা। চেয়ারের পায়ার সাথে কেলটুর কায়ারও ঢিলে হবার ব্যবস্থা হয়ে গেল। এই যে আপনার চেয়ার। বাহ 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 বাহ, খাসা হয়েছে। তুই তো দেখছি বেশ করিতকর্মা ছেলে। কি যে বলেন স্যার, নিন ভালো করে বসে দেখুন স্যার। ফোনটে, এবার চল, এক্ষুনি বিস্ফোরণ ঘটবে। দে দিকে দে। বাহ বাহ বাহ, দেখি ভালো করে বসি একটু। চেয়ার সারাবার নাম করে আবার আমাকে আছড়ে মারার ধান্দা? তাহলে আগেটা তোরই কাজ ছিল। হ্যাঁ, তোকে আমি একবারে সাবার করে ছাড়বো, সাবার একদম। বলবো বলে আমি তো ঠিক করেই সারিয়েছিলাম স্যার, বোধহয় আপনার ওজনের জন্য। একটু ব্যাগটা দে। এই যে দিচ্ছি স্যার। কোথায় যাচ্ছেন স্যার? স্কুল ফান্ডের টাকাটা ব্যাংকে জমা করে আসি, বুঝলি? দে দে, ব্যাগটা দে। এই নিন স্যার। দিনকাল যা পড়েছে, ভালোয় এই স্কুল ফান্ডের টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে পারলে হয়। টাকা যাচ্ছে, তাড়াতাড়ি আগে এগিয়ে ওর যাবার রাস্তায় একদম পেতে থাকি। টাকা যাচ্ছে, গন্ধ পাচ্ছি। এই পথটা একটু নির্জন বটে, তবে শর্টকাট, তাড়াতাড়ি যাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি যাই। মোটু আসছে, মনে টাকাও আসছে। যেরকম আগেও অনেকের হয়েছে, তেমনি এই টাকাটাও ব্যাংকের বদলে আমার ব্যাংকে যাবে। এই যে দাদা, এই যে আপনার কষ্ট লাঘব করতে আমাকে একটু অনুমতি দিন। তার মানে কে তুমি? কি চাও বাবা? আমি মানে একজন দিন সেবক। আপনি আপনার ওই হোঁতকা শরীর নিয়ে চলতেই কষ্ট পাচ্ছেন, তার উপর ওই ভার বহন। তাই বলছি, ওটা আমাকে দিয়ে
আপনি মনের আনন্দে গড়গড়িয়ে 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 চলে যান। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? আমার ভার লাঘব করার কোনো প্রয়োজন নেই। পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার তাড়া আছে, পথ ছাড়ো। তারা তো আমারও আছে, আমারও আছে স্যার। তাড়াতাড়ি রাস্তার মোড়ে গাড়ি ভাড়া করে রেখে এসেছি। নিন, চটপট দিন, চটপট দিন, চটপট দিন, টাকাটা চটপট দিন। এই বলি, এসব কি হচ্ছে? রাস্তা ছাড়ো বলছি। কি এসব আবার কি? এসব কি? স্যার, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো একটু বাঁকা করতেই হবে। তাই বেশি দেরি না করে আমি আপনার ব্যাগটা নিজেই নিয়ে নিলাম। হতকা বাবু, টাটা। এই দিয়ে দাও, এই দিয়ে দাও বলছি। আরে শিগগির দিয়ে দাও, আরে দিয়ে দাও। দিলে কি কোথায় গেল? ধরো ধরো, পুলিশ! পকড়ো পকড়ো, পুলিশ! এই পকড়ো 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 পকড়ো, পুলিশ পুলিশ পুলিশ! আরে ধরো 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 ধরো। আরে কি হয়েছে? আপনি এত চেল্লাচ্ছেন কেন মশাই? আরে আমি চিল্লাবো না তো কি তুমি চিল্লাবে? হ্যাঁ, আরে আরে আমার টাকা শুদ্ধ ব্যাগ ছিনতাই হয়ে গেল, আর উনি এতক্ষণে এসেছেন ইয়ে করতে। হ্যাঁ, আচ্ছা চলুন চলুন চলুন, আপনাকে থানায় যেতে হবে। চলুন চলুন চলুন। কি আমার জিনিস খোয়া গেল, আবার আমাকেই বলছে থানায় যেতে হবে? আরে শিগগিরই আগে চোর পাকড়াও করো, শিগগিরই যাও যাও যাও। সে পরে ঠিকই পাকড়ে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তোমাদের পাকড়াবার আশায় রাস্তার মোড়ে বসে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো থানার অফিসারের কাছে চলো, কথা বলে দেখি। চলো চলো। আরে আমি তো ওই কথা বলছিলাম। বুঝেছি। এই একটা নচ্ছার বছর কয়েক ধরে আমাদেরকে নাজেহাল করছে। ব্যাটাকে কিছুতেই ধরতে পারছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে সেই একই লোকের কাজ। দেখুন তো, এই সেই কিনা। আরে এই তো, এই সেই বেটা, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বেটাই বটে। আচ্ছা, আপনি হোস্টেলে যান, আমরা দেখছি কি করা যায়। এইবার এই ব্যাটাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করছি। এ কি স্যার, আপনি যে একেবারে ধসে গিয়েছেন, কি হয়েছে স্যার? কি আর বলি বল, ব্যাংকে যাওয়ার পথে এক বেটা সব টাকা ছিনতাই করে নিয়েছে রে কেলটু। ইস, এবারে ছুটির আগে স্যার বলেছিলেন ফিস্ট হবে, তার দফা বোধহয় রফা হয়ে গেল রে নন্টে। ওই বেটা ছিনতাইবাজটাই সব পণ্ড করে দিল। বেটাকে একবার দেখতে পেলে যা সম্ভব নয় তা নিয়ে চিন্তা করে আর কি হবে। চল ঘরের দিকেই এখন যাওয়া যাক। এই যে মানিক জোর, স্যার এই চিঠিটা তাড়াতাড়ি ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে বললেন। খুব জরুরি চিঠি। আমি যেতুম, কিন্তু স্যারকে দেখাশোনা করতে হচ্ছে তো, তাই। কেল্টোটা এক নম্বরের ফাঁকিবাজ। কাজ করতে হলেই আমাদের ঘাড়ে চাপায়। চল চল, রাগ করে আর লাভ নেই। তাড়াতাড়ি এখন চিঠিটাকে। স্বামীজি, একদম ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? আরে নন্টে, দেওয়ালে যেন একটা সাঁটা রয়েছে না? চল তো দেখি ওটা কি। ফোনটে, মনে হচ্ছে এই বেটাই স্যারের ব্যাগ ছিনতাই করেছে। আমারও তাই মনে হয়। বেটা পুরনো পাপী, তাই পুরস্কার ঘোষণা করেছে। চল এখন বোর্ডিং এই ফিরি। আমার পোস্টটা
আর কি সুন্দর লাগছে। তবে আমার নামও লেটুরাম খাটুয়া। আমাকে ধরা অত সহজ নয়। তবে তবে এখন কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। জয় কালী, জয় কালী, বম কালী। আরে ইটি আবার কে? এই যে একজন তান্ত্রিক সন্ন্যাসী মনে হচ্ছে স্যার। জয় কালী, জয় কালী। ভদ্র অনধিকার প্রবেশ মার্জনা করবেন। আপনাকে দেখিয়া প্রতীয়মান হইতেছে যে আপনি অত্যন্ত মনোকষ্টে আছেন। হ্যাঁ স্বামীজি, একদম ঠিক। কিন্তু আপনি জানলেন কি করে? জয় কালী, জয় কালী, জয় কালী। আমার অন্তরে খোঁচা মারিয়া মাই আমাকে জানিয়ে দেন ভদ্র। আপত্তি না থাকলে মায়ের আদেশে আপনার সকল সমস্যার নিরসনের প্রয়াস করতে পারি। বিলক্ষণ বিলক্ষণ, কোনো আপত্তি নেই। যে বিপদে পড়েছি প্রভু, তার থেকে যদি আমাকে একটু বার করতে পারেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্বামীজি। কিন্তু কিন্তু আপনি কি তা পারবেন স্বামীজি? জয় কালী, জয় কালী। মায়ের কৃপায় কোনো কিছুই অসম্ভব নয় ভদ্র। আর মায়ের নির্দেশে আমি বিপন্নের সেবায় নিয়োজিত। কিন্তু সব কথা প্রকাশ্যে বলা অনুচিত। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। জয় কালী, বম কালী। আরে তোরা এখানে বসে গুলতানি করছিস, আর ওদিকে স্যারের কাছে একজন সাংঘাতিক কাপালিক সাধু এসেছেন। কি তেজ রে নন্টি! তাই নাকি? চলো চলো গিয়ে দেখি। চল চল। আচ্ছা, আমি সঙ্গোপনে আপনাকে কিছু নিবেদন করতে চাই। ইহারা কাহারা? এরা সব আমার বোর্ডিং এরই ছাত্র। উত্তম উত্তম। কিন্তু চপলমতি বালকদের সম্মুখে গোপন কিছু না বলাই শ্রেয়। কারণ উহারা সবকিছু প্রকাশ করিয়া দেয়। নন্টে আর ফন্টে, তোমরা এখন তোমাদের ঘরে যাও। আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবার বলুন স্বামীজি। অতি সম্প্রতি আপনার মূল্যবান কিছু অপহৃত হইয়াছে। সেই বস্তু ফিরিয়া পাইলে তবেই আপনি উদ্ধার পাইবেন। আশ্চর্য! জয় কালী, জয় কালী, জয় কালী। কিছুই আশ্চর্য নহে ভদ্র। মা তার ভক্তকে সবকিছুই অবগত করান। মায়ের নির্দেশে আমি এমন কার্য করব, সেই পাষণ্ড উন্মাদের মতো ছুটিয়া আপনার সম্মুখে আসিয়া লাট খাইয়া গড়াইয়া পড়িবে। কিন্তু কিন্তু কিছু শর্ত আপনাকে পালন করিতে হইবে ভদ্র। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। আমি নিশ্চয় পালন করব। বাহ বাহ, জয় কালী, জয় কালী, জয় কালী। প্রথম, সমস্ত কার্যই কিছু সময় সাপেক্ষ। তাই আমাকে আপনার এই স্থানে কিছুদিন অবস্থান করিতে হইবে। দ্বিতীয়, আমি যে এই স্থানে আছি এই বার্তা প্রচার যেন না হয়। তৃতীয়, যতদিন না কার্যসিদ্ধি হচ্ছে ততদিন কেহ আমার কক্ষে প্রবেশ করিয়া আমার কার্যে বিঘ্ন সৃষ্টি করিতে পারিবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনার এখন আপনার আহার্যের কি বন্দোবস্ত হবে? না 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 না, আমার আহার্যের নিমিত্ত কোনো বাহুল্যের প্রয়োজন নাই।
দ্বীপ্রহরে এই সামান্য মাংস সহযোগে কিঞ্চিত তণ্ডল সিদ্ধ আর নিশীতে গোদুগ্ধের সহিত একটু সামান্য কদলী সেবন করিলেই আমার অন্তরাত্মা তৃপ্ত লাভ করিবে। জয় কালী বম কালী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা মতোই হবে। আপনি আপনি এই ঘরেই থাকবেন, কেউ আপনাকে কোনো ব্যাঘাত করবে না। তাহলে তাহলে আমি আসি প্রভু, আমি আসি। জয় কালী। হৎকার টাকা লোপাট করে আবার ওরই কাঁধে চেপে আত্মগোপনের দীপ্তি ব্যবস্থা করেছি। তবে ওই ছোড়া দুটোকে একটু নজর রাখতে হবে। ওরা ওরা আমার ছবিটা দেখেছে। তবে তবে দেখলি তো নন্টে, কেলটো রইলো আর আমাদেরকে হাঁকিয়ে দিল। দেখ নন্টে, আমার মনে হচ্ছে এই স্বামীজিকে আমি কোথাও যেন দেখেছি। আশ্চর্যর কি আছে, হয়তো রাস্তাঘাটে দেখে থাকবি। কি বললি? রাস্তাঘাটে দেখেছি? ঠিক বলেছিস নন্টে, রাস্তাতেই দেখেছি। কাল সকালে আমি তোকেও দেখাবো। এই দেখ নন্টে, আমাদের স্বামীজি। কি যাতা বলছিস? এ তো সেই স্যারের ব্যাকচোটটাই। তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি রে, এবার আমাদের স্বামীজিকে পেলি? তাই তো, এই বেটাই তো স্বামীজি রে ফোনটে। হতচ্ছাড়া ওই শয়তানটাকে কি করা যায় বলতো ফোনটে? সন্ধান বা ধরিয়া দিলে 500 টাকা পুরস্কার পাওয়া যায়। শোন শোন, একটা দারুণ মতলব আমার মাথায় গজিয়েছে রে নন্টে। ও দারুণ! তারপর বেটা নাজেহাল হয়ে ঘর থেকে বেরোলেই খ। খাওয়াটা ভালোই হয়েছে। দুপুরে মাংস ভাত আর এখন 4টে মত্তমান কলার সাথে সেরখানেক দুধ। তোফা তোফা। এবার এবার মানে মানে কথা, এবার শুয়ে পড়া যাক। এখন আর পরচুলার দরকার নেই। শুয়ে পড়ি। জয় কালী, জয় কালী, কাল মতনই জয় কালী। লঙ্কার ধোঁয়া আরো কিছুক্ষণ ভেতরে ঢুকুক, তারপরে তুই আর আমি একসঙ্গে চেঁচাবো, বুঝলি? আগুন 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 আগুন! বাবা, ওরে বাবা, ওরে বাবা, এটা আগুন, আগুন, ওরে বাবা, ধোঁয়ায় চোখ জ্বলে গেছে। আগুন, আগুন, ধোঁয়ায় চোখ জ্বলে গেল রে। ওরে কে কোথায় আছিস রে? ওরে চারদিক অন্ধকার রে। ওরে ওরে বাবা, ওরে ওরে দরজাটা কোন দিকে রে? দরজাটা কোন দিকে? স্বামীজি, স্বামীজি, স্বামীজি! আমাদের আর হাত লাগাবার কোনো প্রয়োজন নেই রে নন্টে। পুরস্কারটা তাহলে আমরাই পাচ্ছি, যেভাবেই হোক, কি বল? নিশ্চয়, এবার থানায় খবর পাঠাই। এই মরেছে, স্বামীজি যে চ্যাপটা হয়ে গেল। পুলিশ না আসা পর্যন্ত উঠবেন না স্যার, উঠবেন না, উঠবেন না। আরে আপনি পুরস্কারের টাকাটা পাবেন। দারুণ বীরত্ব দেখিয়েছেন স্যার। আরে বেটা আমাকে চিনতে পারেনি তো, তাই বেটা ঘোগ হয়ে কিনা ওই বাঘের গুহায় বাসা বেঁধেছিল। হ্যাঁ, যা যা বেটা, যা যা
যা এবার শ্রী ঘরে একটু হাওয়া খেয়ে আয়, যা 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 যা। এটা কি হলো রে নন্টে? উল্টো পুরাণ। আরে বুঝলি নন্টে আর ফোনটে, সে কি কাণ্ড! স্যার চোরটাটাকে জুডোর এক প্যাচে ঘায়েল করে তারপর ওর ওপরে চেপে বসে হঠাৎ চামচে। হ্যাঁ, একেবারে চুপ। চাপ বাবা, এদের আবার কি হলো? দেখছি বেশ বড়ই ছেলেপুলে, ওর নিঘাত বেশি হবে। বাবা বাবা বাহ, পার্টিটা ধরে রাখতে হবে। ওই তো সুপারিনটেন্ডেন্টের ঘর বাবা। দা এক বাঘের গলায় ফুটিয়া ছিল। কে? এই তো আপনি আছেন দেখছি। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ। আমি তাহলে ঠিক সময়ই এসেছি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলেন না তো? চিনলেন না? আমি কিন্তু আপনাকে এক ঝলকেই চিনে ফেলেছি। প্রতিভা দেখলেই চিনতে পারা আমার জন্মগত গুণ, তাই ঠিক চিনেছি। আমাকে? নিশ্চয় নিশ্চয়, আপনাকে দেখলেই বোঝা যায় কি অসামান্য প্রতিভা। না হলে এই বয়সে এত বড় স্কুল বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট? হ্যাঁ হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট। আমাকে দেখে আপনার সুপারিনটেন্ডেন্ট মনে হচ্ছে। কেন বিনয় করছেন স্যার? ধুর মশাই, তিল মাখানোর আর জায়গা পেলেন না? সুপারিনটেন্ডেন্ট স্যার এখন নেই। আপনার যা বলার আমাকে বলতে পারেন। তা আপনাদের স্যার এই বেতের একটা নমুনা দেখতে চেয়েছিলেন, তা তিনি কখন আসবেন? দেরি হবে, কিন্তু আমাকে আপনার কথা বলে গেছেন। বলেছেন বেত পছন্দ হলে অর্ডার দিয়ে দিতে। ওই দেখেছেন তো, আমি গোবর্ধন গুই, লোক চিনতে ভুল করি না। আপনাকে এক ঝলক দেখে বুঝেছি যে আপনি আসল লোক। এই দেখুন আমার বেত, এই একবারে হালফিলের দারুণ বেত। শুধু চোখে দেখে এর দৌড় বোঝা যাবে নাকি? পরীক্ষা করে দেখতে হবে। এ কি ব্রিফকেসে বালিশ? এই পরীক্ষা করে দেখাতে হবে না, এই দেখুন। দেখলেন তো? যত খুশি ঠ্যাঙান, বেত একেবারে অক্ষত থাকবে। ও দারুণ জিনিস, এটাকে রেখে যান। আর আজকে বিকেলে আরো 5 ডজন বেত দিয়ে যাবেন। দেখলি নন্টে, কি সাংঘাতিক জিনিস! ঝটপট ওটাকে বাগাতে হবে। মাথায় একটা প্ল্যান এসেছে, চল যেতে যেতে বলি। কি ব্যাপার রে ভাই, গোটা দেওয়াল জুড়ে এই লাইন কিসের? ব্যাপারটা দেখতে হচ্ছে। ও তাহলে এটা ফোনটের কীর্তি। আচ্ছা, ফোনটেটার ওপর এবার নতুন বেতটা পরীক্ষা করার মৌকা মিলেছে। এই যে ফোনটা, স্যারের ঘরে আয়। আমি বেতের একটা নতুন লাইন পেয়েছি, মনে হয় তোরও পছন্দ হবে। কি ব্যাপার গো, আমি ঠিক বুঝতে পারলাম না তো। অত বোঝার দরকার নেই, অত বোঝার দরকার নেই, যা বলছি তাই কর। আচ্ছা তুমি চলো, আমি যাচ্ছি। ফোনটা এলে ব্যাপারটা দারুণ জমবে। স্যার তো নেই, কিন্তু কি মতলবে ও তোকে ঘরে ডেকেছে কে জানে। খেলনা সাপটা নিয়ে আমি স্যারের ঘরে কেলটোর কাছে যাচ্ছি, তুই পরে আয়, বুঝলি? ঠিক আছে, তুই যা, আমি বাইরে ওয়েট করছি।
এই যে এসে গেছিস। কি ব্যাপার গো কেলটুদা, কেন ডেকেছিলে? নে নে পিঠ পেতে দে ফোনটে, তারপরে আমি তোকে বেতের খেল দেখাচ্ছি। বটে, তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো, নে নে রেডি হ। আচ্ছা মারো। দেখো দেখো কেলটুদা, ওটা কি গো? ওরে বাবা, সাপ। শিকি শিকি তোমার বেতটা দাও কেলটুদা, ওটার একটা ব্যবস্থা করি। এই নে। এই তো হয়েছে, ভাগ্যিস তোমার বেতটা ছিল কেলটুদা। যাই, এবার আমি এটাকে তাড়াতাড়ি বাইরে ফেলে দিয়ে আসি। বাহ, তোর তো বেশ সাহস আছে দেখছি ফোনটে। নন্টে নন্টে, কেলটোর কাছ থেকে ওর নতুন বেতটা বাগিয়েছি। দারুণ, এবার ওটাকে পুড়িয়ে ফেললেই লেটা চুকে যাবে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এই তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক বুঝতে চিনতে পারলাম না। আমরা কারা সে জেনে আপনার কোনো কাজ নেই। যা বলছি তাই করবেন, যদি না করেন তাহলে কি সাংঘাতিক জিনিস রে নন্টে, এর তো দেখছি আগুনে পোড়ালেও পুড়ছে না। তাহলে কি করা যাবে? আচ্ছা, হতচ্ছাড়া এই জিনিসটাকে কোথাও পুঁতে ফেলি। যা যা, ঝটপট কোদালটা নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি, এই যাব আর আসবো। এবার এটার ঠিক সদ্গতি হবে। ব্যাস, কাম খতম। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল এখনো ফোনটেটা বেতটা নিয়ে ফিরলো না? বেটা নির্ঘাত কোনো মতলব করেছে। যাই, ভুটকেটাকে নিয়ে বেতটা খুঁজে নিয়ে আসি। চল রে ফুটকে, তাড়াতাড়ি বেতটা খুঁজে বের কর। নন্টে আর ফোনটে নির্ঘাত ওটাকে কোথাও লুকিয়ে রেখেছে, ছটপট খুঁজে বার কর। এই রে, ওই দেখ, কেলটু ওই কুকুরটাকে নিয়ে ওটা খুঁজতে বেরিয়েছে। এই তো পেয়েছি। এই যে নন্টে আর ফোনটে, তোদের দুজনকে স্যারের বেত লোপাট ও নষ্ট করার চেষ্টার অপরাধে এই বেতের ঘা চেখে দেখতেই হবে। আজ বিকেলে বেতের লোকটা বেত নিয়ে আসার পরে আমার ঘরে এসে দেখা করবি। এর জন্য ওই বেত বিক্রির লোকটাই দায়ী, এর প্রতিফলও পাবেই পাবে। ঠিক বলেছিস, লোকটাকে একবার হাতে পাই। ওই যে সেই বেত বিক্রির লোকটা আরো বেত নিয়ে আসছে। একদা এক বাঘের গলায় হাড় ছিল 5 ডজন বেতের অর্ডার দিয়ে আজকের দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে। একবারে একটা নয়, দুটো নয়, 5 ডজন বেতের অর্ডার। বাবা 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 বাবা। নন্টে অ্যাকশন! ধরেছি। শান্ত ছেলের মতন একদম চুপচাপ বসে থাকুন। তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক বুঝতে চিনতে পারলাম না। আমরা কারা সে জেনে আপনার কোনো কাজ নেই। যা বলছি তাই করবেন, যদি না করেন তাহলে শুনুন মশাই, আমাদের এই ক্যাম্পাসে বেত বিক্রি করা আপনার হবে না। উপরন্তু যেটা দিয়েছেন সেটাও ফেরত আনতে হবে, বুঝেছেন? বেত ফেরত নিয়ে নেব? কি 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 বলছো বাবা? না হলে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক, পুরোনোগুলোকে নষ্ট করে দিলাম। দরজায় টোকা পড়েছে। এ নিশ্চয়ই সেই বেত বিক্রির লোকটা। আসুন আসুন, ভেতরে আসুন। দুঃখিত কেলটু বাবু, আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না, কিন্তু আমার বেত আমি বিক্রি করব না এবং এটাও ফেরত নিয়ে যাব, বুঝলেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। বলেছি তো, আমার বেত আমি বিক্রি করব না। এই যে কেলটুদা, আমরা তোমার
বুঝেছি, বেত দিয়ে তোদের তো আর পেটানো গেল না, কিন্তু তোদের জন্য আরো মজার একটা শাস্তি আমি চিন্তা করে রেখেছি। তোদেরকে এক্ষুনি 10,000 লাইন করে হাতের লেখা লিখতে হবে। হাতের লেখা? যা যা ঝটপট লিখে নিয়ে আয়। ঠিক আছে, তাই করব। আরে নিন নিন, তাড়াতাড়ি লিখুন। আর তো মাত্র 1000টা লাইন বাকি মশাই। আমাদের জন্য এটুকু করতে পারবেন না? না হলে কিন্তু আপনার বেতের বাক্স আপনি ফেরত পাবেন না। ওরে বাবা, আর আমি এ তল্লাতে কোনোদিন বেত নিয়ে আসছি না। ওরে বাবা রে, হয়েছি বৎস। বল, কি চাস তুই? বম শঙ্কর। সত্যি সত্যি সাধু বাবা, তাহলে আমাকে আমাকে এমন একটা জিনিস দিন যার মাধ্যমে হ্যাঁ, বশীকরণ, আমি বশীকরণ করতে পারি। বশীকরণ? আচ্ছা আচ্ছা, বম শঙ্কর, বম। এইটা রাখ। এইটা এইটা তো একটা ছুঁচ মনে হচ্ছে। বৎস, এ যেমন তেমন জিনিস নয়। এটা হচ্ছে মন্ত্রপুত শলাকা বম শঙ্কর। যার শরীরে এটা একবার বিদ্ধ করবি, সে তোর আজ্ঞাবহ দাস হয়ে যাবে। বম শঙ্কর। সত্যি সত্যি সাধু বাবা? সত্যি সত্যি মানে? হ্যাঁ, তুই কি আমার কথায় বিশ্বাস করছিস না আহম্মক? তুই কি জানিস সাপ দিয়ে তোকে আমি ছোট্ট চড়াই পাখি বানিয়ে দিতে পারি? না না সাধু বাবা, না না, আসলে আমার বিশ্বাস হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই রকম একটা শলাকার মালিক হতে চলেছি। কিন্তু কিন্তু এটার জন্য কিঞ্চিত দক্ষিণা মানে কাঞ্চন মূল্যের প্রয়োজন বৎস। বিনা দক্ষিণায় তো এর গুণ নষ্ট হয়ে যাবে। বম শঙ্কর। দক্ষিণা? দক্ষিণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল বাবার মানি অর্ডারটা এসেছে, বোর্ডিং এর 3 মাসের মাইনে। যাকে ওইটাকেই এখন দিয়ে দিই, তারপরে দেখা যাবে। মনে হচ্ছে তুই খুবই চিন্তিত বৎস। না 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 সাধু বাবা, আমি একটুও চিন্তিত নই। এই নিন আপনার দক্ষিণা। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। বম শঙ্কর, বম 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 শঙ্কর। ঈশ্বর তোর মঙ্গল করুন। আয় আয় বাবা, আয়। বম শঙ্কর। অত মনোযোগ সহকারে কি দেখছো বলো তো কেলটুদা? একটা ছুঁচ বলে মনে হচ্ছে। ঠিক তাই, তবে এ তোদের জামার বোতাম সেলাই করার জন্য নয়, এ হচ্ছে মন্ত্রপুত শলাকা। এটাকে পেয়েছি তিব্বত থেকে আসা এক তান্ত্রিকের কাছে। এই শলাকা যার শরীরে বিদ্ধ হবে, সে নাকি কৃতদাসের মতো আমার আজ্ঞাবহ হবে। বলো কি কেলটুদা, এটার এত ক্ষমতা? ও, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখ, শলাকার গুণের পরীক্ষা আমি নন্টেকে দিয়েই শুরু করছি। দেখ দেখ ফোনটে দেখ, শলাকার গুণ সত্যি কার্যকরী হয়েছে। নন্টের ভাবান্তর ঘটেছে। এখন থেকে ও আমার আজ্ঞাবহ। একই কাণ্ড, নন্টে সত্যি দেখছি কিরকম যেন হয়ে গেল। এই নন্টে, ওইখানে দাঁড়িয়ে থাকলে চলবে? টেপ টেপ, আমার পা টেপ বলছি। এই যে কেলটুদা, দিচ্ছি। ব্যাপারটা খুবই রহস্যজনক লাগছে। নে, এইবার পা ছেড়ে দিয়ে তেল দিয়ে ঘন্টাখানেক পিঠটাকে একটু দলাই মালাই করে দে। তারপরেতে
চান করবো। ঠিক আছে কেলটুদা। ওরে বাজার করতে বড্ড দেরি হয়ে গেল রে। নে নন্টে বাবা, তাড়াতাড়ি পা চালা। তাই যাচ্ছি কেলটুদা। নে বাজারটাকে এইখানে রেখে আমার সব জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার, তোয়ালে সবকিছু নিয়ে আয়। এক্ষুনি আনছি কেলটুদা, কিছু এনেছি। বেশ বেশ বেশ, এইবার এইগুলোকে সব ভালো করে কেচে ছাদে মেলে দিয়ে আয়। যথা আজ্ঞা কেলটুদা। কিরে ফোনটে, শলাকার গুণাগুণ নিজের চোখেই তো দেখতে পাচ্ছিস। অবশ্য কাল তোর ওপর যখন এর অপরিসীম গুণের প্র্যাকটিক্যাল ক্লাস নেব, তখন পরিষ্কার ভাবে বুঝতে পারবি। আর দেরি না করে সব ঘটনা স্যারকে এক্ষুনি জানানো প্রয়োজন। বলিস কি? হ্যাঁ, কি বিচ্ছিরি ব্যাপার? হ্যাঁ, এসব কি হচ্ছে? বশীকরণ, সম্মোহন, কেলটু? হ্যাঁ স্যার, সত্যি বলছি। তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে কি রকম বশীকরণ। তাড়াতাড়ি চলুন স্যার। বটে বটে, এরকম ভাবে একজন বাচ্চা ছেলেকে অন্যায় ভাবে খাটানো? হ্যাঁ কেলটু, নন্ডেকে এক্ষুনি পাঠিয়ে দে, ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর তোরাও আমার সঙ্গে চল। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি 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 বুঝছেন? কি বুঝছেন ডাক্তারবাবু? নন্টের অবশ্যই অধিক পরিশ্রম হয়েছে। ওর এখন যথেষ্ট বিশ্রাম আর প্রচুর ভালো ভালো খাওয়া প্রয়োজন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, নন্টের বিশ্রামের প্রয়োজন, খুবই খাটাখাটুনি করেছে বেচারা। আর এই নন্টের বিশ্রামে কেলটই ওকে সাহায্য করবে। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। কত ছাড়া বুম বেটে, হ্যাঁ তোর শাস্তি হচ্ছে নন্টে যতদিন না সম্পূর্ণ সেরে উঠছে, সকাল বিকেল ওকে গাড়িতে করে, হ্যাঁ অন্য কিছু নয়, গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবি আর আসবি, যাবি আর আসবি, যাবি আর আসবি। আর ও যা যা খেতে চাইবে, যা যা খেতে চাইবে সব নিজের পয়সায়, নিজের পকেট থেকে বার করবি পয়সা, আর এই পয়সায় সব কিনে খাওয়াবি। এই কথার যেন একদম অন্যথা না হয়, এই আমার হুকুম। আমি আমার পয়সায় নুনটেকে খাওয়াবো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, স্যার এটা একটু বেশি বেশি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। উল্টে আমি এখন ওর আজ্ঞাবহ দাস হয়েছি, আবার গ্যাঁটের পয়সা খসিয়ে খাওয়াতেও হচ্ছে। প্যাটিস শেষ, এবার কেক খাবো কেলটুদা। হতচ্ছাড়া, খালি খাবো খাবো, প্যাটিস শেষ, কেক খাবো। দাঁড়া আনছি। দারুণ লাগিয়েছিস ব্রাদার, প্রথমে তো আমি বুঝতেই পারিনি, এখন মাসখানেক চালিয়ে যা। সে আর বলতে,